শেখ হাসিনার পতন না হলে দ্রব্যমূল্যের দাম কমবে না, মানুষের মর্যাদা থাকবে না। কৃষক শ্রমিককে বোঝাতে হবে রিজার্ভ তলানিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের খেয়ে পরে বেঁচে থাকার জো নাই। স্বৈরাচারের বৈশিষ্ট্য প্রকাশ করেও যখন বারবার বলে ভোট নিয়ে এত কথা কেন, নির্বাচন নিয়ে এত কথা কেন, মনে হচ্ছে ভোট আর নির্বাচন ওনাদের পৈতৃক সম্পত্তি। ভোট আর নির্বাচন নিয়ে ওনারা এই কথা বলবে, আমরা বলতে পারবো না। এই জমিদারি প্রথার জন্য 30 লক্ষ শহীদ জীবন দেয় নাই। এই জমিদারি প্রথার জন্য 90-এর ছাত্র সমাজ এই সচিবালয়ের সঙ্গে শিক্ষা চত্বরে নিজেদের তাজা রক্ত ঢেলে দেয় নাই। শেখ হাসিনাকে আজকের সমাবেশ থেকে বলতে চাই, আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশ আপনার জমিদারি, এই ছাত্র সমাজের কাছ থেকে আজকে পরিষ্কার মেসেজ নিয়ে যান। যেটা বলেছিল 90-এ যখন ছাত্র ঐক্য গঠিত হয়েছিল, তারপরেই ফাঁসিবাদের পতন ত্বরান্বিত হয়েছিল। আজকের এই ফাঁসিবাদ বিরোধী ছাত্র ঐক্য শেখ হাসিনার পতন ত্বরান্বিত করবে। আজকে আপনারা খালেদা জিয়ার জন্য আকুতি করছেন, আমরা সবাই আকুতি করছি। একজন অসুস্থ মানুষ, একাধিকবারের প্রধানমন্ত্রী, আল্লাহর হস্তে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো। প্রধানমন্ত্রী কি উত্তর দিয়েছেন? আমার এখন কথাটা বলতে হয়তো ভয় লাগছে। ফাঁসিবাদের পতনে জীবন দিতে চাই, কিন্তু আজকে ছাত্র সমাজ, যুব সমাজকে যদি সুসংগঠিত করে কারাগারে চলে যায়, আশা করি আপনারা চালিয়ে যেতে পারবেন। এবং এই আন্দোলনকে সফল করার জন্য সর্বশেষ নেতা বাইরে থাকা পর্যন্ত তার নেতৃত্বে আগামী আন্দোলন চলবে। আন্দোলনের কোনো বিকল্প নাই। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, মিছিলে, মিটিংয়ে। সেই